আমাদের টিমের বাস নিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, যে সময়টা ওই রাস্তা ক্রস করতো, যেটা আজকে যে সময়ে যে দুর্ঘটনাটা ঘটেছে বাসটা হয়তো বা কিছুটা কাছাকাছি সময় হয়তো ওই রাস্তাটা ক্রস করতেন। সাক্ষাৎ আজরাইলের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং তার পুরো শুটিং টিম। সবকিছু যদি আগের পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক থাকতো, তবে নেপালের সে ভয়াবহ ভূমিধসের ঠিক মাঝে পড়ে যাওয়ার কথা ছিল অপু বিশ্বাসের পুরো দলের। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমত ও সহায়তায় এবারের মতো এক মর্মান্তিক পরিণতি থেকে রক্ষা পেয়েছেন তারা। সম্প্রতি একটা ফোন কলে নেপালের সেই ভূমিধসের লোহমর্ষক ও বুক কেঁপে ওঠার মতো বর্ণনা দিচ্ছিলেন অপু বিশ্বাস নিজেই। অপু বিশ্বাস জানান, সেদিনই তাদের পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার কথা ছিল, আর তারা ঠিক যে রাস্তা বা রুট ধরে যাতায়াত করার পরিকল্পনা করেছিলেন, ঠিক সেই পথেই পরবর্তীতে আঘাত হানে প্রকৃতির সে প্রলয়ঙ্করী ভূমিধস। অর্থাৎ তাদের পূর্ব নির্ধারিত শিডিউল ও পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে নেপালের এই ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে হয়তো অপু বিশ্বাসের পুরো টিমকে চিরকালের মতো হারাতে হতো। একটু এদিক সেদিক হলেই ঘটতে পারত এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুর এত কাছ থেকে ঘুরে আসার এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই নায়িকা। যে রাস্তাটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, অল্পের জন্য সেই মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে ফেরাটাকে অবিশ্বাস্য ঘটনা বলে মনে করছেন তার ভক্ত অনুরাগীরা। আল্লাহর অশেষ কৃপায় বড় ধরনের কোনো বিপদের হাত থেকে রক্ষা পাওয়ায় অপু বিশ্বাস ও তার টিম এখন সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আল্লাহর রহমতে সবাই ভালো আছে, টিম সহকারে। অপু বিশ্বাসের এই অবিশ্বাস্য বেঁচে ফেরার লোহমর্ষক বর্ণনা আপনাদের হৃদয়ে কতটা দাগ কেটেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে।